রাতের অন্ধকারে বুলডোজার রহস্য, ঘুম ভাঙতেই দোকান হারা 12 ব্যবসায়ী। প্রশ্নের মুখে নিরাপত্তা। মালদা শহরে ব্যস্ত জাতীয় সড়ক লাগোয়া এলাকায় দিনে যেখানে যানবাহনের শব্দ আর ক্রেতাদের আনাগোনায় সরগরম থাকে এলাকা, সেই জায়গায় রাতের অন্ধকারে পরিণত হলো ভাঙচুরের ময়দানে। জেসিপি মেশিনের দাপটে গুড়িয়ে গেল একাধিক দোকানের সামনের অংশ। সোমবার সকালে এই দৃশ্য দেখে হতবাক স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। কানি মোড়ে হোটেল আছে, পিজা হাট হোটেল আছে, ওখানে আমাদেরকে সবাইকে একটা মিটিং করার জন্য উকিলবাবু, ওনার উকিলবাবু সহ আমাদেরকে ডেকেছিল। ওনারা আগে আমাদেরকে বিল্ডিং যার যার নিচের দোকানদার আছে সবাইকে ঘর দিতে চেয়েছিল। প্রথম মিটিং ব্যাংকে হয়েছিল ছোট্ট, পরে মিটিংটা কেএফসি বিল্ডিংয়ে হয়। তখন কথা বলতে বলতে হঠাৎ রাজীব শর্মা এন্ট্রি করে একটাই কথা, আপত্তিজনক কথা বললেন যে আমি কারোর পেটে লাথি মারতে চাই না, কিন্তু আমি ইচ্ছা করলে প্রশাসনের মধ্যে যে সবাইকে আমি বিল্ডিংটাকে খালি করে নিতে পারবো। এটা শোনা মাত্রই সবাই উত্তেজিত হয়ে মিটিংটা ওখানেই শেষ হয়ে যায়। তারপরে কোনো যোগাযোগ হয়নি আমাদের, কোনো রকম আমাদের সঙ্গে মিটিং হয়নি, কোনো কথা বলা যায়নি। এর আগে আপনারা কাউকে জানিয়েছিলেন, অ্যাডমিনিস্ট্রেশনের কাউকে জানিয়েছিলেন? থানায় বিভিন্নবার গেছি, ব্যবসায়িক সমিতিতে গেছি, চেয়ারম্যানকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বলেছি, বলেছি। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি সেক্ষেত্রে? কেউ কোনো ব্যবস্থা নেয়নি। অপরান্ত আমাদের বিল্ডিংয়ে 8 মাস ধরে লাইন কাটা। আপনার নাম? আমার নাম সতীশ শর্মা, আমার দোকান আছে এখানে জগদম্বা অটোমোবাইল। একদম ওখান থেকে তোমার পুরোটাই নেবো, পুরো জয়েন্ট হয়ে গেছে। পুরো ওয়েস্ট বেঙ্গলে কোনো ঘটনা
দেখুন, আমাদের কাছে হাইকোর্টের অর্ডার আছে, যেটা আমরা দেখিয়েছি এর আগে, এবং তাতে ক্লিয়ারলি মেনশন আছে যে এই বিল্ডিংটা ডেমোলিশ করা যাবে না। হাইকোর্টের জাজ তার জাজমেন্ট দিয়েছেন। তারপরও কি করে রাতের অন্ধকারে এসে এইভাবে চোরের মতো বিল্ডিংটা ভেঙে দিয়ে যায় যখন আমরা ঘুমোচ্ছিলাম। তো আমরা এর বিচার চাই, আমরা আমাদের প্রশাসনের কাছ থেকে আমরা এর বিচার চাই। আমাদের কি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য সব তো শেষ হয়ে গেল, আমরা বিচার চাই। আর কি আমার কাছে আমার স্টাফ আছে, ব্যাংকের লোন আছে, আমাদের কিভাবে চলবে? কতদিন ধরে এই প্রচেষ্টাটা হচ্ছে? এর আগেও দেখেছিলেন ইলেকট্রিক্যাল লাইন কেটে দিয়েছিল আপনাদের। আমাদের 2024 থেকে কেস চলছে, ঠিক আছে। এবার আমাদের এপ্রিল মাসে লাইন কেটে দিয়েছিল, গত বছর এপ্রিলে আমাদের লাইন কেটে দিয়েছে। তারপরে আমরা লাইন যাতে রিস্টোর করা হয় তার জন্য হাইকোর্টে কেস চলছে আমাদের। সবই বিচারাধীন অবস্থা। এইভাবে তো করতে পারে না, আমরা যতদূর জানি। স্থানীয় কাউন্সিলর বা পুরসভার চেয়ারম্যান কি জানে? সবাই জানে, চেয়ারম্যান জানে, চেয়ারম্যানের কাছে যাওয়া হয়েছে, চেয়ারম্যানও জানে, স্থানীয় কাউন্সিলরও জানে, সবাই জানে। কেউ কিছু করেছে না, এখন অবধি কেউ কোনো রকম হেল্প করেনি। আপনারা কি করতে যাচ্ছেন এখন? আমরা এখন আবার থানায় যাব, একটা এফআইআর করতে যাব, কারণ এটা যেটা করেছে সেটা আমাদের সাথে অনেক অন্যায় হয়েছে। আমরা এর বিচার চাই। এখন ব্যবসা করবেন কিভাবে এখানে? আপনারাই বলুন, এখানে কি আর ব্যবসা করা যাবে? কি করে করবে? আমার এই দোকানটা আমার, আপনি দেখুন, আপনি ক্যামেরাতে দেখান আমার দোকানটা। আমার দোকানে লক্ষাধিক টাকার মাল আছে, আমার মালও হয়তো চুরি হয়ে গেছে, মালও হয়তো জেসিবির সাথে নিয়ে উড়িয়ে নিয়ে চলে গেছে। তো আমার তো এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতিপূরণ কে দেবে? ক্যাশ ছিল আমার দোকানে, ক্যাশ ড্রয়ারও খুঁজে পাচ্ছি না। সামনে আপনার নাম? আমার নাম অরিজিৎ সিংহ শেঠ। মুখ্যমন্ত্রীকে বলো। ফ্রেশেরই আছে। আমার ওখানে ঘটনাতে আমরা হাইকোর্টে গিয়ে পেয়েছিলাম। আমরা এইভাবেই আছি, দোকান যেমন সুষ্ঠুভাবে করে গেলাম শনিবারে। রবিবারে দেখলাম এখানে অনেক লোক ঘোরাফেরা করছে, সবই করছে। রাতে 2:30 সময় হঠাৎ ফোন পেলাম যে আমাদের জেসিবি দিয়ে দোকান ভাঙা হচ্ছে। তারপরে এসে দেখলাম জেসিবি নেই, ইলেকট্রিকের শাটারও নামিয়ে দেওয়া হয়েছে যাতে তারে জেসিবি না লাগে। ওই দিককার পোলে শাটার নামিয়ে দিয়েছে। তারপরে রাত্রে দেখলাম সমস্ত সঙ্গে সঙ্গে 100 নম্বরে ফোন করলাম, পুলিশ আসলো। পুলিশ আমাদের সাথে কথা বললো, 2 জন পুলিশকে রেখে গেল, সিভিক ভলেন্টিয়ার রেখে গেল, আমাদের নিজেদের গার্ড ছিল তাদেরকে ডেকে নিয়ে এসে রাখা হলো। এখন আবার এই সকালে শহরের মধ্যে এইরকম একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপরে হামলা কিভাবে দেখছেন আপনারা? খুব খারাপভাবে দেখছি। এর থেকে খারাপ তো কিছু হয় না। পশ্চিমবঙ্গে এরকম হয়েছে কিনা আমার মনে নেই, মানে টিভিতেও দেখিনি কোনো দিন যে একটা দোকানের জিএসটি আছে, লোন আছে, এত বড় বড় দোকান, তারা এত বড় বড় ব্যবসা করে, প্রত্যেকের পেপারস চেক করা হয়েছে, চেকেও কিছু পায়নি, তার সত্ত্বেও আমাদের দোকান এইভাবে ভেঙে দেওয়া। কারা করলো এই ঘটনাটা? হ্যাঁ বলুন। কারা করলো এই ঘটনাটা কিছু অনুমান করতে পারছেন? অনুমান করতে পারছি যে যাদের বিল্ডিং ছিল তাদের ইন্ধনে কাউকে টাকা পয়সা দিয়ে করিয়েছে। যে তো ভদ্রমহিলা তো নিজে করতে পারেনি, ভদ্রমহিলা তো নিজে করতে পারবে না, কাউকে টাকা পয়সা দিয়ে করিয়েছে। কি নাম আপনার? আমার নাম সুকমল মজুমদার। সহযোগিতা করেছে, সেটা অস্বীকার করবো না। তারা 2টো লোক দিয়েছে, তারা এখানে আমাদেরকে পাহারা দেওয়ার কাজটা করেছে। আমি জানি না। 2:30টার সময় এখানকার কিছু ব্যবসায়ী আমাকে ফোন করেন যে আমাদের এখানটা একটা ভাঙা হয়ে গেছে, অলরেডি তখন ভাঙা হয়েছে। আমরা খবর পাওয়ার পরপর সঙ্গে সঙ্গে রাত্রি 2:30টার সময়
আমি ইংলিশবাজার থানাকে ইনফর্ম করি, ইংলিশবাজার থানা সঙ্গে সঙ্গে এখানে লোক পাঠায়, কিন্তু অলরেডি তখন কিন্তু এটা ভাঙা হয়ে গেছে। তারপরে ওনারা সকালবেলা যখন আমি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন তারা সকালবেলা যখন আমার খবর পাঠায়, ওর বন্ধু এইখানকার মালিকেরা যখন আমাকে খবর পাঠায়, তখন আমরা চেম্বার অফ কমার্স থেকে এই ব্যাপারে একটা জরুরিভাবে সবার সাথে ফোনে আমরা আলোচনা করি এবং আলোচনা করার পরে আজকে সন্ধ্যাবেলা চেম্বার অফ কমার্সে একটা মিটিং ডাকার সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত এক্সিকিউটিভ কমিটির সমস্ত মার্কেট সংগঠনকে নিয়ে আমরা মিটিং ডাকবো আমরা আজকে। এই মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিব। এই জেলা পুলিশের কাছে আমরা অলরেডি দুবার ইনফরমেশন করেছি এবং আমরা মাননীয় পুলিশ সুপারের সঙ্গেও আজকে আমাদের সেক্রেটারি উত্তমবাবু কথা বলেছেন। পুলিশ সুপার আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে স্টেপ নিব। আমরা আজকে এটা একটা কমপ্লেনটা লঞ্চ করার পরে যদি আমরা দেখি যে 48 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এটা সম্পূর্ণভাবে একটা বন্ধ আমরা ডাকবো। এবং আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও আমরা চিঠি পাঠাবো যে এই মানবতরফী মুখ্যমন্ত্রী যিনি বারবার চেষ্টা করেন ফুটপাতের ব্যবসায়ীকেও পুনর্বাসনের ব্যবস্থা করেন, সেখানে এই জায়গায় একটা ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এটা যেরকমভাবে ব্যবসায়ী সব আছে তার পিছনে কোনো রাজনৈতিক নেতা থাকতে পারেন। আমরা আশা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠাবো এবং আশা করি যে এই জেলার মাননীয় জেলা পুলিশ সুপার, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও আজকে আমরা কমপ্লেনটা লঞ্চ করবো এবং আগামী কয়েকদিনের মধ্যেই যদি একটা না হয় তাহলে 48 ঘন্টার পরে সারা মালদা জেলার ব্যবসায়ীরা এক হয়ে এই বন্ধের সহযোগিতা। শাসক দলের মদতে হয়েছে অভিযোগ করছে ব্যবসায়ীরা। যদি ব্যবসায়ীরা যদি অভিযোগ করে থাকেন হতে পারে, আমি এখন তার প্র্যাকটিক্যাল সত্যিকারের নাম আমার কাছে এখনও আসেনি। তবে যে রাজনীতিক নেতাই থাকুক সেই রাজনীতিক নেতা কিন্তু এই মালদাতে রাজনীতি করতে পারবে না, প্রমোটারই করতে হবে।